প্রতিদিন এই এক চিন্তা, সকালে ঘুম থেকে ওঠার পরে কি রান্না হবে, কি করলে ভালো হবে, এটা করব নাকি ওটা করব। সেই সাথে নতুন যোগ হয়েছে নতুন নতুন কি রেসিপি শেয়ার করব। প্রতিদিন তো আর নতুন নতুন রেসিপি করাও যায় না, মাথায়ও আসে না। আমি যা ঘরের জন্য করি তাই শেয়ার করি। আমার মনে হয় যেসব গৃহিণী আছে আমরা প্রতিদিন তাদের এই স্বাভাবিক কমন চিন্তাটা করতে হয়। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরও চিন্তা করতে হয় প্রতিদিন নতুন নতুন কী কন্টেন্ট দেওয়া যায়। যারা রেসিপি নিয়ে কাজ করি তারা কি রেসিপি দিব, এই চিন্তা করতে করতে মনে হয় অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের। যাই হোক, আমি ডেইলি আমার ঘরের জন্য যে রান্নাবান্না করি তা থেকে যে কোনো একটা রেসিপি আমি শেয়ার করি, যেটা মনে হয় যে শেয়ার করার মতো সেরকমই। খুব সাদাসিধা সহজ সরল রান্নাগুলোই আমি শেয়ার করি আপনাদের সাথে। আর সেগুলোই আমার ভাইয়া আপুরা অনেক বেশি পছন্দ করেন, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিলাম। তারপর একটু আদা রসুন টমেটো লবণ দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটোগুলো যেন একদম সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজগুলোও নরম হয়ে যায়। আজকে ছোট বেলে মাছ দিয়ে বেগুন রান্না করব। ভাবলাম যে আলাদা আলাদা দুটো তরকারি রান্না করব, বেগুন আলাদা রান্না করব, মাছ আলাদা করব, তা না করে একসাথে রান্না করে ফেলি। এই ফাঁকে 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি সামুদ্রিক বেলে মাছ রান্না করব। এটা আমি বেশিরভাগ সময় মাখা মাখা ঝোল রান্না করি, শুধুমাত্র মাছ এমনি এমনি রান্না করি। আজকে অল্প কয়েকটা বেগুন ছিল বাসায়, ভাবলাম যে ওই বেগুন দিয়ে রান্না করে ফেলি। বেগুন দিয়েও কিন্তু এই মাছ অনেক মজা হয়। আর বেগুন যেহেতু নরম, মাছের সাথে দিয়ে রান্না করলে মাছগুলো আস্ত থাকে, ভেঙে যায় না। ঝালের জন্য 1 চা চামচ লাল মরিচ দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ফাঁকে সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সামুদ্রিক বেলে মাছও বলে, তুলোডাঁড়ি মাছও বলে, এক এক জায়গায় এক এক নামে বলে। তবে এটা তুলোডাঁড়ি মাছের আর একটা জাত, সচরাচর যেটা আমরা সবসময় পাই এটা কিন্তু সেটা না। এটা চট্টগ্রামে খুব একটা পাওয়া যায় না, আমি দেখিনি খুব একটা, কিন্তু কক্সবাজারে এটা সিজনাল, মানে যখন সিজন থাকে তখন অনেক বেশি পাওয়া যায়। মাছগুলো এর থেকে মনে হয় আর বড় হয় না, তবে অনেক মজা। যদি ফ্রেশ হয় একদম মাখা মাখা করে রান্না করলেও অনেক মজা হয়। মাছটা মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর মাছ একসাথে ভালো করে কষিয়ে নিব। কারা কারা সমুদ্রের মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বেগুন দিয়ে মাছ রান্না কিন্তু অনেকেই খুব পছন্দ করে, তবে অনেকে আছেন এই যে মাছ না ভেজে রান্না করেছি এটা ভালোভাবে দেখবেন না, পছন্দ করেন না। এটা খুবই স্বাভাবিক, সবার পছন্দ একরকম নয়। তো আমি সবার পছন্দের প্রতি সম্মান রেখেই বলছি, সবার পছন্দ যেহেতু একরকম নয়, সবার ভালো লাগবে এটাও আমি আশা করি না। তবে এভাবে রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগে। আর ছোটো মাছ ভেজে খাই আমরা, অবশ্যই বেশিরভাগ আমি ভেজে রান্না করি। তবে মাছ যদি ফ্রেশ হয় তখন ভেজে না রান্না করে এভাবে বেগুন দিয়ে বা যে কোনো সবজি দিয়ে রান্না করলে বাচ্চাদেরকে মাছ সবজি দুইটাই মোটামুটি খাওয়ানো যায়। তো মাঝে মধ্যে এভাবে রান্না করি, সব সময় যে একই রকমভাবে রান্না করি ব্যাপারটা এমনও নয়। ঢাকনা দিয়ে ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এখন জাস্ট বেগুনটা সিদ্ধ হয়ে গেলে, ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেওয়া যাবে। দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মজা না হলে সেই রেসিপি আমি শেয়ার করি না। যদি কোনো আমি রেসিপি শেয়ার করি বলে দেই কিন্তু এটা মজা হয়নি বা এটা অতটাও সুস্বাদু নয়। কারণ মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর মতো ভিডিও আমি দিই না, আমার অত ভিউয়ার্সও নেই। আমার যেসব ভিউয়ার্সরা আছে তারা রেগুলার আমার ভিডিও দেখে, তাই কেউ যদি আমার রেসিপি ট্রাই করে ভালো না হয় পরবর্তীতে কিন্তু তারা আমার সাথে থাকবে না। বেগুন সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, রান্নাটা হয়ে গিয়েছে এখন। তবে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।